কোনো ব্যক্তি সম্মান তখনই পায় যখন সে অন্যদের সম্পূর্ণরূপে সম্মান করতে জানে। আবার আপনজনদের প্রতি প্রেম, শ্রদ্ধা ও সকল প্রকার সদ্ভাব বজায় রাখতে পারলে তবেই পরিবারের প্রকৃত সুখ অনুভব করা যায়। বিজেন্দ্র পাল হয়তো কর্তা হিসেবে যথেষ্ট নিপুণ ছিলেন, তবে যথাযোগ্য স্বামী কিংবা একজন ভালো দাদা হয়ে উঠতে পারেননি কখনোই। সুতরাং ধর্মেন্দ্রর তাকে হত্যা করার ষড়যন্ত্র অন্যায় হলেও তার উদ্দেশ্য সম্পূর্ণ অসৎ বা অযৌক্তিক বলা চলে কি? কিন্তু নিজের পরিবার ও প্রজাদের কাছে কি করে সব পক্ষ নিরাপদ রেখে ধর্মেন্দ্র সমগ্র ঘটনাটা উপস্থাপন করবে? আদৌ কি রঘুনাথকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে সে? তাহলে চলুন শুনে নেওয়া যাক দ্য শর্টিজ অফিসিয়ালের নিবেদন সোহন দেবনাথ রচিত অন্দরমহল সিরিজের দ্বিতীয় পর্ব আসল নকল। জ্ঞান ফেরার পর পাশে পরিবারের আর কাউকে দেখতে না পেয়ে ধর্মেন্দ্র অবাক হয়ে গিয়েছিলেন। অদূরে বসে থাকা যতীন্দ্রবাবু যখনই দেখলেন ধর্মেন্দ্রর জ্ঞান ফিরেছে, তিনি মহেন আর আর্যকে ডেকে পাঠান। মহেন এবং আর্য একে একে ঘরে প্রবেশ করে। খুড়োমশাই, আপনি এখন কেমন আছেন? আমাকে তোমরা ক্ষমা করে দাও মহেন। আমি চেষ্টা করেও দাদাকে বাঁচাতে পারলাম না, তাই তো নিজেকেও শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু তাদের শেষ ইচ্ছাটা। জ্যাঠামশাই শেষ ইচ্ছে কি ছিল? শেষ মুহূর্তে নিজের প্রাণ ত্যাগ করার আগে দাদা আমাকে একটি আদেশ দিয়ে যান, তারপরে আমি যেন এই পরিবারের কর্তা হই এবং আমার মৃত্যুর পরে তোমাদের দুই ভাই অর্থাৎ মহেন এবং আর্যর মধ্যে যেন এই পরিবারের সম্পত্তি সমানভাবে ভাগ করে দিই। আর্য, তুমি তোমার দাদা মহেনকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করবে। আমি জানি তুমি মহেনকে বিশেষ পছন্দ করো না, কিন্তু এবার থেকে যেন তা না হয়। তার প্রতিটি আদেশ পালন করবে। এবং মহেন, তুমিও দাদা হিসেবে তোমার ছোট ভাইকে যথেষ্ট সম্মান এবং সমাদর করবে। আমি আর একটু সুস্থ হয়ে প্রজাদের মধ্যে দাদার শেষ আজ্ঞার কথা ঘোষণা করব। ধর্মেন্দ্রর কথা শেষ হওয়া মাত্রই দুই ভাই পরস্পরের দিকে ঈর্ষান্বিত চোখে তাকালো। খুড়োমশাই, আপনি আমার বাবার পাশে শেষ সময়টুকু পর্যন্ত ছিলেন, তাই আমার বাবার পরে যদি কারো পরিবারে কর্তা হওয়ার অধিকার থাকে সেটি সম্পূর্ণ আপনার। তাই আপনার কথা ও আদেশ আমি সর্বদা মানতে রাজি। আমি এখনো বেশ কিছুটা দুর্বল, তাই আগে তোমাদের সঙ্গেই কথা বলে নিতে চাই। আমি অবশ্যই তোমাদের দুজনের মধ্যে একজনকে সম্পত্তির সিংহভাগ দেব, তবে তা তোমাদেরকে অর্জন করে নিতে হবে, পরস্পরকে আঘাত করে নয়, বরং পরস্পরকে সহায়তা করে পাশে থেকে নিজেদের বীরত্ব ও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। আশা করি আমার কথা
তোমরা বুঝেছ, এবার তোমরা আসতে পারো। মহেন ঘর থেকে বেরিয়ে গেলে আর্য বলে, ভাগাভাগি কেন বাবা? আপনার পরে তো সব কিছুর অধিকার আমার, তাহলে দাদা কেন তার অংশীদার হবে? আর্য, তুমি এখনও ছোটই আছো। ঠিক যে অধিকারে বাবার পরে তুমি পরিবারের কর্তা হওয়ার কথা বলছো, ঠিক সেই একই অধিকারে মহেন এখন এই বাড়ির কর্তা। তাই প্রশ্ন না করে তোমার বাবার কথা মেনে নিলে ভালো করবে তুমি। দাদা জানতেন মহেন পরিবারের কর্তা হলে তোমাদের দুই ভাইয়ের মধ্যে হিংসাতে পরিবারের ঐক্য ধ্বংস হয়ে যেতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আমাকে জানিয়েছিলেন। তুমি আমার পুত্র আর্য, তাই আমি অবশ্যই চাইব তুমি যেন যোগ্য হয়ে উঠে সিংহভাগ অর্জন করে নাও। কিন্তু মাথায় রেখো, মহেন তোমার থেকে অনেক বেশি যোগ্য। আপনার যে দাদার প্রতি কিসের এত স্নেহ আমি সত্যি বুঝি না। এই বলে আর্য রেগে ঘর থেকে বেরিয়ে যায়। আপনি সুস্থ হলে না হয় আবার কথা বলবো। তাছাড়া এবার থেকে আপনি বলা অভ্যেস করতে হবে আমাকে। এলাম এখন তবে। অন্যদিকে রঘুনাথ বীণা দেবীকে নিয়ে তাদের মহলে উপস্থিত হয়। বীণা দেবীর মুখে অবশ্য ফাঁকা ছিল। সতীনাথ তাদের জন্য অপেক্ষা করছিল। ঘোড়া থেকে নেমে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে। দাদা, উনি কে? অন্দরে চলো, সব বলছি। এই যে দাসী, তুমিও এসো। মহলের ভিতরের একটি ঘরে গিয়ে বসেন তারা তিনজন। বীণা দেবী ঘোমটা সরাতে সতীনাথ অবাক হয়। এ কি বীণাদি? দাদা, তুমি বীণাদিকে এভাবে এখানে নিয়ে এসেছো কেন? পালবাবু আমাদের ব্যাপারে জেনে গিয়েছিলেন, আর তাই উনি আমাকে প্রাণে মারার চেষ্টা করেন। কিন্তু ওনার ভাই ধর্মেন্দ্রর সাহায্যে আমি বেঁচে যাই। ওই আমাকে সাহায্য করে বিজেন্দ্র পালের অত্যাচার থেকে বীণাকে রক্ষা করে তাকে নিয়ে পালিয়ে আসতে। অবশ্য এর জন্য বীণা বিজেন্দ্র পালকে হত্যা করতে বাধ্য হয়েছে। কি বলছো দাদা তুমি? বীণাদি, তুমি বা এটা কী করলে? পালদের সঙ্গে গোড়াদের নিয়মিত ওঠা নামা, পালরা আমাদের এত সহজে ছেড়ে দেবে নাকি? কোম্পানির লোক পাঠাবে মহলে। অত ভেবো না সতীনাথ, ঠাকুরপো আমাদের সাহায্য করবার কথা দিয়েছে। তাছাড়া সেই তো এখন ও বাড়ি কর্তা। ওনাদের অত প্রজা। তাছাড়া আপনারা তো জানেনই ধর্মেন্দ্র কীরকম গিরগিটি, কূটবুদ্ধি আর কৌশলে পারদর্শী। নিজের প্রজার সামনে মহান হওয়ার চেষ্টা করবেই সে। এটা কীরকম বোকামো করলে দাদা? জ্যাঠামশাই, আপনি কখন এলেন? আর বীণা পিসি, তুমি কেমন আছো? গোপাল ছুটে তাদের কাছে এসে প্রণাম করে আশীর্বাদ নিল। তুই কত বড় হয়ে গেছিস গোপাল। গোপাল, আমরা এখন এখানে দরকারি কথা বলছি। ভেতরে যাও তুমি, পরে দাদার সঙ্গে কথা বলে নি। গোপাল অন্য ঘরে চলে যায়। বাকি সময়টা রঘুনাথ এবং বীণা দেবী সতীনাথকে সমস্ত ঘটনা জানায় এবং এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার সম্ভাব্য পরিকল্পনা করতে বসে। পরের দিন পাল পরিবারের সামনে তাদের প্রজারা এসে জড়ো হয়। ধর্মেন্দ্র তার মিথ্যা বানানো দাদার ইচ্ছের কথা সব প্রজাদের জানায়, কিন্তু প্রজারা দাবি করে পাল পরিবারকে এর বদলা নিতেই হবে। সকলে রঘুনাথ এবং বীণা দেবীর সম্পর্কে কুমন্তব্য করতে থাকে। ধর্মেন্দ্র পৃথিবীর সমস্ত খারাপ কাজ করতে পারদর্শী হলেও বৌঠানকে দিদির মতো মর্যাদা দেয়, তাকে অপরূপ প্রেম, স্নেহ ও সম্মান করে। তাই সকল প্রজারা তার বৌঠানকে অপমান করছে সেটা সে সহ্য করতে পারল না। নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে কূটনৈতিক একটা চাল চালে সে। চুপ করুন আপনারা। রঘুনাথ মিত্র বৌঠানকে অপহরণ করে নিয়ে গেছেন। বৌঠান বিশ্বাসঘাতকতা করেননি। প্রকাশ্যে না বললেও আপনারা সকলেই জানতেন। মিত্রবাবু এবং বৌঠানের সম্পর্ক শুধুমাত্র মিত্রতার ছিল না। তাই এতদিন পর নিজের লালসা মেটানোর সুযোগ পেয়ে রঘুনাথ মিত্র বৌঠানকে অপহরণ করেছেন। আমি বৌঠানের কোনো অসম্মান হওয়া থেকে তাকে রক্ষা করবই।
আপনাদের সকলের শত্রু মিত্রবাবু। আপনারা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই এর বদলা নেব, কথা দিচ্ছি। ধর্মেন্দ্র মহলে ফিরে তার উল্টো চাল কি করে বাস্তবায়িত হতে পারে সেই নিয়েই চিন্তাভাবনা শুরু করে। সবথেকে ভালো হয় রঘুনাথ মিত্রকে দোষী সাব্যস্ত করে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে পারলে, তারপরে মহেন আর পদ্মাবতীর বিবাহ দিলে সে নিজেই 3 রাজ্যের জমিদার হয়ে যেতে পারবে। এর থেকে ভালো সুযোগ বোধহয় সে আর কোনোদিনই পাবে না। তাই সে ঠিক করে যতীন্দ্র সেনের মেমারি যাবে। সেনদের মহল এখন গোড়াদের দখলে, তাদের সাবঅর্ডিনেট কোর্ট হিসেবে ব্যবহৃত হয়। সেখানকার বর্তমান বিচারক রবার্ট স্মিথের সঙ্গে তার দাদার অর্থাৎ বিজেন্দ্রবাবুর ভালোই সম্পর্ক ছিল, তাই তাকে বললে ওই ব্যাপারে কোনো সাহায্য পাওয়া যেতে পারে। এই ভেবে যতীন্দ্র সেনকে সঙ্গে নিয়ে সে মেমারির উদ্দেশ্যে রওনা হয়। যাদের কারণে আমার বংশ নির্বংশ হয়েছে, তুমি সেই তাদের থেকেই সাহায্য কেন নিতে চাইছো আমি বুঝতে পারছি না। দাদার সঙ্গে রবার্ট সাহেবের সম্পর্ক ভালো ছিল। যতীন্দ্রবাবু, আমাকে আমার দাদার খুনিদের ধরতে হবে। আদালতে প্রমাণ করতে না পারলে রবার্ট সাহেবকে বলে মিত্র পরিবারের অস্ত্র ব্যবহার করার অনুমতি নিতে পারি। আপনাদের পরিবার সৈনিকের জন্য পরিচিত। প্রায় 150 বছর আগে আপনারা এখানে রাজত্ব করেছিলেন। কম করে হলেও 150 সৈনিক, 100 লেঠেল এখনো আছে আপনাদের। আমাদের সৈনিকও কিছু কম নেই। দরকারে না হয় যুদ্ধ হবেই। আমি আমার প্রজাদের কথা দিয়েছি দাদার মৃত্যুর বদলা নেবই। সেখান থেকে আমি আর পিছু হটতে পারি না। নিজেদের মধ্যে যুদ্ধ? আমার প্রজারা ওদের নতুন কর্তাকে যে আদেশ দিয়েছে আমি তাই পালন করছি। আর আপনিও জানেন, আগের বছর ইংরেজরা পাঞ্জাব, যোধপুর, সম্বলপুর নিজেদের অধীনে নিয়েছে। এই অস্থির অবস্থায় সব জমিদাররা নিজেদের জমি হারাচ্ছে। তাই সব কিছুতে সমর্থন না করলেও গোড়াদের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রয়োজন আছে, আপনিও জানেন। তাছাড়া আমি এখন পাল পরিবারের কর্তা। আমার কথা না মানলে মানবেন না, কিন্তু সেক্ষেত্রে আপনারা আমাদের মহলে আশ্রিত হিসেবে থাকা হবে না। তাই নিজের ভালোর জন্য না হয় আমাদের পরিবারের পাশে থাকুন। কাজেই যতীন্দ্রবাবুর আর কথা বলা চলে না। একটু পরেই তারা সেনদের পুরনো মহলে পৌঁছে যান। প্রহরীদের বললে তারা তাদের বিশ্রামাগারে বসতে বলে। একটু পরেই রবার্ট সাহেব আসেন এবং তাদের সঙ্গে দেখা করেন। Paul Babu, I believe it must have been some urgent need to come here at this late hour. Let me show condolence to Vijendra Babu. He was such a great man. It's quite a shocking and horrible way he passed. May his soul rest in peace. That is the only reason we've come here. I want justice. Raghunath Mitra, as you should know, brutally murdered my respected brother and took away his wife as a hostage. He would surely seduce her. All I want is revenge for my brother and to bring back his wife safely in our palace. For that I need your support and have come this long way with this earnest request. Well, that's a matter of long discussion. I prefer to continue tomorrow. Basically, I'm tired now. It'll be better if you both take rest too. Dinner will be served in your room. As you wish, sir. রবার্ট সাহেব কক্ষ ছেড়ে চলে যান। পরের দিন সাহেবের সঙ্গে যতীন্দ্রবাবু ও ধর্মেন্দ্রবাবুর কথা হয়। As you told me earlier, Vijendra Babu was murdered by Raghunath Mitra. But why would he do that? Beena Pani is like my sister, sir. But as everyone knows, she had an affair with Mitra Babu. Few days ago, he visited our house as my brother had invited him over. At night, when I visited his room, I spotted him and Binadi in a very intimate condition. I presume the fear of the news being made public made him do so. And also he had other intentions. Hope you understand. My brother, being her husband, tried to stop him and he got victimized.
All we wish is a fair trial so that Raghunath Mitra get arrested. But we know you have other important works too. So the least we are expecting is a legal permission for the siege in Mitra Palace. I can't arrest anyone by hearing only one side of a coin. I will soon find an intermediate place for both of the clans to meet at a trial. Let me assure you, I can't be partial. Sir, all I want is justice. I know, sir, you will not disappoint us. Well then, grant us leave for now. Farewell, Mr. Pal and Mr. Sain. ধর্মেন্দ্রবাবু এবং যতীন্দ্রবাবু এরপর রায়নার দিকে রওনা দিলেন। ততক্ষণে সমগ্র বর্ধমানে রঘুনাথবাবুর সাজানো খুনের ঘটনার কথাটা ছড়িয়ে পড়েছে। সন্ধ্যের দিকে কোর্টের একজন অফিসার রবার্ট সাহেবের স্বাক্ষর করা সরকারি চিঠি নিয়ে মিত্রমহলে উপস্থিত হয়। সেখানে রঘুনাথ মিত্র এবং সতীনাথ মিত্রকে আগামীকালই গলসিতে তাদের বিচারের জন্য উপস্থিত হতে বলা হয়েছে। আমি তোমাকে বলেছিলাম দাদা, ধর্মেন্দ্র একটা গিরগিটি, সম্পূর্ণ দোষ তোমার ওপর চাপিয়ে দিয়েছে, আর তুমিও ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে ওর ফাঁদে পা দিয়ে ফেললে। বিনাদি কোথায়? বিনাকে ওখানে রেখে আসতাম কি করে? কথা বলতে বলতে আমরা কখন ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। ধর্মেন্দ্র তো দেখে ফেলল। ভাবতো ওর দাদা যদি জানতে পারে তাহলে বিনার উপর কীরকম অত্যাচার করতো। তাছাড়া বিনাকে একটা গোপন কুঠুরিতে থাকতে বলেছি আমি। বিশ্বস্ত লোক ছাড়া আর কারোর জানবার উপায় নেই। বিনা এই বাড়িতেই আছে। আচ্ছা বেশ মানলাম, কিন্তু বিনাদি ওদের পরিবারের তলোয়ার দিয়ে বিজেন্দ্রবাবুকে হত্যা করেছিল। চিঠিতে সেই তলোয়ার আমাদের নিয়ে যেতে বলা হয়েছে, অর্থাৎ প্রমাণ আমাদের বিপক্ষে। তাছাড়া আমাদের লেঠেলরাও ওদের হাতে বন্দি। ঈশ্বর যা চাইবেন তাই হবে। ধর্মেন্দ্র বিনার কোনো ক্ষতি করছে না, অর্থাৎ ও মোহনের কোনো ক্ষতি করবে না, এটুকু বিশ্বাস আমার আছে। রাখো তোমার আশ্বাস। ওই আশ্বাসই আজ আমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমার কাছে সবার আগে আমার পরিবার, তারপরে অন্যান্য আত্মীয় পরিজনেরা। আমার পরিবারের উপর কোনো বিপদ আমি আসতে দেব না দাদা। যদি কারোর কোনো ক্ষতি হয় তবে তা আমারই হবে। এখন তুই যা ভাই, আমরা কালকেই রওনা দেব। পরের দিন সকালটা রঘুনাথের একটু অন্যরকম মনে হলো। হয়তো এটাই তার শেষ সকাল হতে চলেছে। নিজে যে বোকামোটা সে করেছে তা মেনে নিতে সে রাজি। হয়তো পালবাবুর কথাগুলো জেনে গেলেই ভালো হতো, তাহলে সে শুধু সাজাটুকুই পেত, আজকের দিনটা দেখতে হতো না তাকে। বিনাও যে এবার কী করবে তা কে জানে। তার জন্য সময় খুব তাড়াতাড়ি বইতে লাগলো। গলসির উদ্দেশ্যে রওনা দিল তারা। সারা রাস্তা ধরে রঘুনাথ একটা কথাই বোঝাতে থাকলো বিনা দেবীকে, মনে রেখো বিনা, আমি খুনি, তুমি নির্দোষ। গন্তব্যে পৌঁছে তারা দেখে 4-5টা তাঁবু খাটানো আছে। সহজেই অনুমেয় সবথেকে বড় তাঁবুতেই তাদের বিচারের ব্যবস্থা করা হয়েছে। সেই তাঁবুতে প্রবেশ করে তারা দেখেন যে ধর্মেন্দ্রবাবু এবং যতীন্দ্রবাবু সেখানে আগে থেকেই উপস্থিত। রবার্ট সাহেব তার বিচারকের আসনে অধিষ্ঠিত। Vipani Devi and Mitra brothers, please come and sit. I request Mr. Pal and Mr. Mitra to come forward. আমি ফার্স্ট মিত্র বাবুকে সমস্ত কেসেসগুলো বলিয়া দিতেছি। রবার্ট সাহেব একটি কাগজ বের করেন এবং পড়তে শুরু করেন। Mitra Babu, you are accused for murdering Bijendra Pal and capturing his wife as a hostage to seduce her. Do you have anything to say in defense? Seduce? All that happened is in Paul's palace, me and Bina were talking to each other and came little closer. And Mr. Dharmendra Paul arrived. Taking the advantage of the situation, he made this complete story. You can ask Bina. We will come to that eventually. Anything else? ধর্মেন্দ্র, তুমি আমাকে মিথ্যা আশ্বাস কেন দিয়েছিলে? Your Honor, if it had not been for his advice, I would have died on his brother's hand. He promised me to help and Bina escape. All he wanted in return was to be the chief of this territory. Is it true, Mr. Pal? Yes. I didn't want any bloodshed and a civil war between us. For that I helped him in Bhutan. But I also demanded that reward.
Yet he cannot deny that I never uttered the words of murdering my brother. I love my brother. All I wanted was to be the chief. It is Mr. Mitro who got the idea of murdering. It could have been done simply by capturing my brother, but he decided the path of violence. তুমি আমাকে বলনি সময় এলে সুকুমার আর প্রেমলতার বিবাহ দেবে? Raghunath, the court demands proof, not any words or promises. Do you have any? No. Then on what basis should I believe your words? We don't lie usually, unlike the Britishers who don't know to keep their promises. That's a nice compliment. We will deal with that later. I have proof, my lord. He has a family sword, the weapon which took away my dear brother's life. এত মিথ্যাবাদী তুমি ধর্মেন্দ্র, পাপের ভয়ও কি নেই তোমার? ভুল করলেন মিত্রবাবু। আমি শুধু বলেছি তলোয়ারটি আমার দাদার প্রাণঘাতক। তা কে চালিয়েছে বলিনি কিন্তু আমি। Your Honor, the soldiers and mine found me unconscious with a knife stabbed at my back. The very knife which was with Mitro Babu as well. You see, the evidences are quite clear, isn't it? First thing which is clear to me, Dharmendra, you choose the words very carefully. You're very cunning. You have done the deeds in such a way that you are neither guilty nor innocent. I can understand the Raghunath Babu swayed by your witty words. What Dharmendra said, is it true, Raghunath Babu? Your own lethal Sardar have admitted that here is the written proof with signature. So do you agree you stabbed Dharmendra? এতক্ষণে রঘুনাথ বুঝে গেছে যে সব প্রমাণ তার বিরুদ্ধে। সতীর সাথে মিলে তাকে কোনো একটা উপায় খুঁজে বের করতেই হবে, কিন্তু কি করে? বুদ্ধি করে সে একটা উপায় বের করে অবশেষে। Your Honor, I think I'm not feeling well. I'll need a few moments to rest. Can you grant me? Of course, but I will need an answer to end this session. No, I didn't stab Dharmendra. All right, we will start again from this part. See you all in half an hour. রবার্ট সাহেবের এই কথার সঙ্গে কোর্টে বিরতি শুরু হলে প্রত্যেকে যে যার জন্য নির্ধারিত তাঁবুতে ফিরে যায়। তা বেশ পরিকল্পনা করেই চাল চেলেছ দেখতে পাচ্ছি। একমাত্র তোমার দাদার জন্যই আমাকে এখনও তোমার সঙ্গ দিতে হচ্ছে। তার মানে দাদার বিচার হয়ে গেলে তারপর আপনি আর আমার সঙ্গ দেবেন না? তা আপনাদের আশ্রয় কে দেবে? তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ যে রবার্ট সাহেব রঘুনাথ বাবুকে সাজা দেবে? যতই হোক রঘুনাথ বাবুর ছুরি তোমার কাছে বা তোমার পরিবারের তলোয়ার ওদের কাছে থাকলেই সব প্রমাণ হয়ে যায় না। যতীন্দ্রবাবু, পৃথিবীতে যদি ভয়কে কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার জন্য কোনো কাজই অসম্ভব নয়। তাই প্রতিটা মানুষের দুর্বলতা জানা সবসময় বাজে কাজ নয় কিন্তু। ঠিক বুঝলাম না। ধর্মেন্দ্র কিছু না বলেই তাঁবু থেকে বেরিয়ে গেল। দাদা, সব প্রমাণ আমাদের বিপক্ষে যাচ্ছে। তুমি কি সত্যি ধর্মেন্দ্র বাবুকে আঘাত করেছিলে? তিনি ধর্মেন্দ্রবাবুকে আঘাত করেননি, শুধুমাত্র আমার স্বামীর সঙ্গেই তার হাতাহাতি হয়েছিল। ঠাকুরপো খুব বুদ্ধি করে সমস্ত চাল চেলেছে যাতে তার নিজের সমস্ত দোষ ঢাকা পড়ে যায়। ঠিক তখনই ধর্মেন্দ্র তাদের তাঁবুতে আসে। এখানে এই শয়তানটা কি করছে? বেরিয়ে যাও তাঁবু থেকে এক্ষুনি। ঠক, মিথ্যাবাদী, অধর্মী একটা। মহেনের ব্যাপারে আমি আমার বৌঠানের সঙ্গে কথা বলতে এসেছি। মহেনের মা এবং খুড়ো তাকে নিয়ে কথা বলতেই পারে। আপনারা কেউ ওর পরিবারের লোক নয়, তাই এই নিয়ে কোনো কথা বলার অধিকারও নেই আপনাদের। সত্যি যেতে দাও আমাকে। উনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। সেটা করলে উনি নিজেই দোষী সাব্যস্ত হবেন। বীণা দেবী এবং ধর্মেন্দ্র কথা বলার জন্য তাঁবুর বাইরে গেল। বলো ঠাকুরপো, মহেন্দ্রকে এবার তোমার খেলার কোন গুটি বানাবে? আর কত নিচে নামবে তুমি? বৌঠান, আমি আপনাকে বড় দিদির মতো সম্মান ও শ্রদ্ধা করি, আর তাই আপনাকে সাজা পাওয়ার থেকে রক্ষা করতে চাইছি। স্বীকার না করলেও বুঝতে পারছেন হয়তো সেটা। বেশ, তোমার নতুন চালটা কি? আমি চাই না সাজা পেয়ে আপনি সারা জীবন মহেনের থেকে দূরে থাকুন, আর তাই রঘুনাথকে দোষী সাব্যস্ত করতে হবে, যার জন্য আপনার সাহায্য প্রয়োজন আমার। না, তা হয় না।
কোনো দিন না। এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য এত কিছু করছিলাম, কিন্তু যদি ভালো কথায় আপনি রাজি না হন, আমার লোকেদের মহেনকে হত্যা করার আদেশ দিতে বাধ্য হব। তাই যদি হয় তবে আমাকে বাঁচিয়েও বা কি লাভ তোমার? মা ও ছেলেকে শত্রু হওয়ার থেকে রক্ষা করা। একজন পর পুরুষের জন্য আপনি কি নিজের ছেলের প্রাণের ঝুঁকি নিতে চান? ভেবে দেখুন। আমি কিন্তু আপনাকে দেওয়া প্রতিটি কথা পালন করি। এতক্ষণে বীণাপাণি দেবীর আতঙ্কিত হওয়ার প্রমাণ প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। চোখের জল, গলাও শুকিয়ে আসছে। কাকে বাঁচাবে সে বুঝে উঠতে পারছে না। নিজের সব থেকে কাছের মানুষটাকে, নাকি নিজের পুত্রের? কিন্তু না, দুর্বল হওয়া চলবে না। নিজেকে সামলে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছন তিনি। কিন্তু আমি অসত্য বলবো কি করে? আমি জানতাম নিজের রক্ত সব সময় সব কিছুর ঊর্ধ্বে। বৌঠান, পাপী রাবণের ঘরেও বিভীষণ ছিল। সে নিজেও ছলনা করেছিল পরিবারের সাথে অনেক মহান কাজটি করার জন্য। সত্যবাদী যুধিষ্ঠিরকেও মিথ্যে বলতে হয়েছিল বিজয়ী হওয়ার জন্য। ভালো কাজের জন্য আগে অনেক লোকেরাই ছলনা বা মিথ্যার পথ বেছে নিয়েছেন, আর আপনি তো নিজের ছেলের কাছে যাওয়ার জন্য এই কাজ করবেন, যা আরও পুণ্যের কাজ। আপনি মিথ্যে নাই বললেন, কিন্তু আমার মতো সম্পূর্ণ সত্যি নাই বলতে পারেন, ছলনা তো করতে পারেন। আমি চেষ্টা করব ঠাকুরপো, আমি চেষ্টা করব। আর মনে রাখবেন, কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমরা মহেনের বিবাহ নিয়ে কথা বলছি। এখন যান এবং গিয়ে ভাবুন কি করলে কাজটা সম্পূর্ণভাবে সফল হয়। ঠাকুরপো, রক্ত নয়, বচন। বীণাপাণি দেবী তাঁবুর দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকলেন। গুরু দায়িত্ব এখন তার মাথায়। বীণা, কি বলল ধর্মেন্দ্র? বীণা, বীণা? হ্যাঁ, না মানে ছেলের বিবাহ নিয়ে কথা বলছিল। বীণাদি সব ঠিক আছে তো? বসো একটু। না, ভাবছি এই সময় বিবাহের কথা কেন বলবে, কিন্তু সব কিছু নিয়ে সন্দেহ করা তো ঠিক না। এরপরেই তাদের বিচার আবার শুরু হয় এবং তাদের বিচার কক্ষে ডাকা হয়। তারা তখন সেখানে পৌঁছলেই ধর্মেন্দ্র সবাইকে শুনিয়ে বীণা দেবীর দিকে তাকিয়ে বলে, রবার্ট সাহেব, আমি বীণা দেবীর ছেলেকে এখানে ডেকে পাঠিয়েছি। আমার সৈনিকরা তার সঙ্গে আছে। আমার মতে সেও দেখুক তার পিতার হত্যাকারীকে সাজা পেতে। বীণা বুঝতে পারে এই কথার অর্থ। মত পরিবর্তন করার সব রাস্তাই তার বন্ধ। ভালো করিয়াছেন পাল বাবু। Now, Mr. Raghunath Mitra, I would like to explain your last answer. Yes, I gave the knife to him for his protection, as he gave us the word. So you see, I had the knife, but I didn't stab him. Then why were you carrying it in the first place? To kill Bijendra Babu? Again for protection. As I mentioned earlier, Bijendra Babu planned on murdering me, but only with his brother's help I escaped. If neither of the suspects accept the crime, I'm afraid I have to hang both of them. Satyanath Mitra, please come forward. সতীনাথ, যে এতক্ষণ সব ইংরেজি কথাগুলি বীণা দেবীকে বুঝিয়ে বলছিল, কাঠগোড়ায় গিয়ে দাঁড়ায়। Were you aware of your brother's plans or actions? No. Were you aware of their secret relationship? Yes. Would you have done the same if someone did this to your wife in your house as a guest? I don't know. Probably yes. Then how can you say whatever Bijendra Babu did was wrong and your brother's deeds were right? What Pal Babu did was the responsibility of a husband, and what my brother did was that of a friend and a lover. Everyone knows how her husband used to abuse and torture her. Is it true, Dharmendra? Oh yes, my brother used to abuse her in front of other people, but whatever used to happen inside their private chambers is none of my business, isn't it? Such a sly fellow. I beg your pardon. Whom do you call the murderer then, Satyanath? সতীনাথ ঘাবড়ে যায়। কার নাম বলবে সে ঠিক বুঝতে পারছিল না। তারপরে একটু বুদ্ধি করে বলে, I was not present there, so my words may stand far from the reality. আমাকে ক্ষমা করো দাদা,
My lord, I think Binadi murdered Mr. Pal because of all the humiliation which she used to face with the help of Dharmendra. Dharmendra saw the chance to turn favors against them and he injured himself, but we all know how much he loves his sister-in-law. So now he is trying to solely accuse my brother. That's an interesting theory, and I see now the people can clarify who the murderer was. I will ask Bipani Devi to come forward. It will be her words that will decide the case. বিনাকে রঘুনাথ কথাগুলি বলতেই বিনা এক নিমেষে কাঠগড়ায় দাঁড়ায়। বানি দেবী, আপনি কি রঘুনাথ বাবুর সাথে গোপন সম্পর্কে লিপ্ত ছিলেন? আজ্ঞে সাহেব। And your husband, মানে আপনার স্বামী আপনাকে আঘাত করিতেন? সবাই জানতো আমাকে উনি অপমান করতেন, কিন্তু ঘরের ভিতরে কি হতো কেউ জানে না। আমরা সেটাই জানতে চেয়েছি। না, আমার স্বামী আমাকে কোনোদিনও আঘাত করেননি। বিনা, তুমি কেন ভয় পাচ্ছ? তোমাকে কে ভয় দেখিয়েছে? না, আমি ভয় পাচ্ছি না, আমি আমার পরিবারকেই রক্ষা করছি। আমার কথা আমি রাখছি। রঘুনাথ বিনার কথা শুনে চুপ হয়ে গেল। ছি, আমরা তোমার প্রাণ বাঁচাবার জন্য এত কিছু করলাম আর তারপরে কিনা তুমিও আমাদের ঠকালে বিনাদি। Keep quiet, all of you. বানি দেবী, আপনি বলুন। হ্যাঁ সাহেব, আমাকে রঘুদা অপহরণ করার চেষ্টা করলে ঠাকুরপো আমাকে রক্ষা করে। পরে যখন আমার স্বামীর প্রাণের বিপদের অনুমান করতে পারি, তখন আমরা গলসিতে যাই তাকে রক্ষা করতে। আমরা সাথে তলোয়ারটাও নিয়ে আসি, কিন্তু রঘুদা এবং আমার স্বামীর মধ্যে হাতাহাতি হওয়াতে আমার স্বামী আগে থেকে অনেকটা দুর্বল হয়ে মাটিতে পড়েছিল। ঠাকুরপো তার দাদাকে বাঁচাতে গেলে রঘুদা তার পিঠে ছুরি গেঁথে দেয়, তারপর তলোয়ার দিয়ে আমার স্বামীকে হত্যা করে। আমার হাত পা বেঁধে এবং মুখে কাপড় ঢাকা দিয়ে আমাকে তাদের মহলে নিয়ে যায়। আমাকে সেখানে একটা ছোট ঘরে সমস্ত লোকের চোখের আড়ালে রাখা হয়। আমাকে রঘুদা বলেছিল যখন তার নিজের দরকার পড়বে তখন আমাকে তার ঘরে নিয়ে আসবে। কী দরকার বুঝতেই পারছেন আপনারা। সতী তার দাদাকে বাঁচানোর চেষ্টাই করছিল এতক্ষণ। সম্পূর্ণ দোষী রঘুনাথ মিত্র, ওনার ভাই সতীনাথ নির্দোষ। সাহেব, আমি আপনাকে সব সত্য কথা বলে দিলাম। তোমার জন্য এত কিছু করার পরেও তুমি ঠকালে আমায়। রবার্ট সাহেব নিজেও অবাক হয়ে যান, তারপর আবার নিজেকে সামলে নিয়ে বলেন, আপনার শান্ত হন রঘুনাথ বাবু, আপনার কিছু বলার আছে? বিনা, তাহলে কি তুমি এতদিন আমাকে ভালোবাসোনি? এতদিন সব ছলনা ছিল? তুমি ভুলে গেলে? এখানে আসার আগে তুমি আমায় কতবার বললে? মনে রাখবে বিনা, তুমি নির্দোষ, আমি খুনি। আমি এখনো বলছি আমার দাদা নির্দোষ। রবার্ট সাহেব দয়া করে কথা শুনুন। রবার্ট সাহেব ইশারায় তার অফিসারদের বলেন রঘুনাথকে বন্দি করে নিতে। Satyanath, I can understand your love for your brother, and everything you did was to save him, so I can't call you guilty. But what I have to continue with is what Bipani Devi said. How can you be so sure about our honesty? You are Indian. You can't lie after touching the holy scriptures, isn't it, Raghunath? ভাই, তোর ছেলেদের সব সময় সুরক্ষিত রাখার চেষ্টা করবি। I, Robert Smith, the judge of this court, do hereby sentence Raghunath Mitra to death on account of murdering Bichendra Pal, trying to kill his brother Dharmendra Pal, and capturing Bipani Devi as hostage with intention of seducing her. Arrest him, guards. রঘুনাথকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয় ততক্ষণে মহেল সেখানে এসে পৌঁছেছে। সে দেখতে পেল রঘুনাথকে হাতকড়া পরিয়ে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁবুটির বাইরে প্রায় 10-12 জন গার্ড। সম্পূর্ণ ঘটনাটি জানবার জন্য সে তার খুড়োর কাছে যায়। ততক্ষণে বিকেল হয়ে এসেছে। রবার্ট সাহেবের আদেশ অনুযায়ী রঘুনাথকে পালমহলের সামনে ফাঁসি দেওয়া হবে বলে ঠিক করা হয়। সতীনাথের পাঠানো চিঠি অনুযায়ী তার স্ত্রী এবং 2 সন্তান সেখানে হাজির হয়। তারা সকলে সন্ধেবেলা গুলশি থেকে রওনা দিয়ে মধ্যরাতের মধ্যে রায়নায় পৌঁছে যায়।
সতীনাথের পরিবারকে একটি বিশেষ ঘরে রাখা হয়, সর্বদা প্রহরীর পাহারায়। সব মিলিয়ে প্রায় 20টি সৈনিক তখন তাকে পাহারা দিচ্ছিল। রাতের বেলা রঘুনাথ দেখে বিনা দেখা করতে আসে, সঙ্গে যতীন্দ্র সেনও ছিল। তুমি এখানে এখন কি করতে এসেছো? চলে যাও। মিত্রবাবু, শান্ত হয়ে কথাটা শুনুন। কিছুক্ষণের মধ্যেই আপনার লেঠেলরা এখানে হামলা করবে, তখনই সুযোগ। আমি তলোয়ার নিয়ে আপনার হাত করা ভেঙে দিচ্ছি এক্ষুনি। আপনি এখান থেকে বেরিয়ে প্রথমেই যে ঘোড়াটি দেখবেন সেটি করে অনেক দূরে চলে যান। রঘুনাথ চমকে যায়। কিন্তু আপনারা কেন আমাকে সাহায্য করবেন? কারণ আপনি নির্দোষ। আমাকে বীণাপাণি দেবী সব কথা বলেছেন। ধর্মেন্দ্র তার ছেলেকে হত্যা করার ভয় দেখিয়ে তাকে দিয়ে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিল। আমি তাই আপনাকে সাহায্য করতে চাই। কিন্তু সৈনিকদের সামনে লেঠেলরা জিতবে কি করে? যতীন্দ্রবাবু সবাইকে তলোয়ার দিয়েছেন এবং তার নিজের সৈনিকদের এখানে এনেছেন। আমরা জিতবই। কথা বলতে বলতেই বাইরে তলোয়ারের আওয়াজ শোনা গেল। সৈনিকদের গলার দিকে লক্ষ্য করে তীর মারাতে নিঃশব্দে সবার প্রাণ যেতে লাগলো। যতীন্দ্রবাবু রঘুনাথের হাত কড়া ভেঙে দিল। রঘুনাথ দৌড়ে মহলের বাইরে বেরিয়ে একটি ঘোড়ায় চেপে পালিয়ে যায়। যতীন্দ্রবাবু এবং বীণা কারাগার থেকে বাইরে বেরোতে গেলে দেখে ধর্মেন্দ্র এবং তার সৈনিকরা সামনে দাঁড়িয়ে আছে। দুজনকেই আবার বন্দি করে নেওয়া হলো। বৌঠান, মিত্রবাবু যেখানে পালিয়েছেন সেখানে আগে থেকেই কোম্পানির সাহেবরা অপেক্ষা করে আছে। চেয়েছিলাম একজনের, কিন্তু 3 জনের প্রাণ যাবে কালকে। কয়েক ঘন্টার মধ্যেই কোম্পানির অফিসাররা রঘুনাথকে পালমহলে আবার বন্দি করে নিয়ে আসে। পরের দিন সকালে সব প্রজারা যখন জমা হয়ে যায় 3 জনের ফাঁসি দেখার জন্য, তখন রবার্ট সাহেব ধর্মেন্দ্রর সাথে দেখা করতে আসে। You did well last day, sir. You mustn't forget your promise, for which I manipulated the justice. Nobody will know about the false documents and your partiality. রবার্ট সাহেব ফাঁসির ব্যবস্থা করার জন্য এগিয়ে যায়। খুড়োমশাই, আপনি কি ঠিক করছেন? প্রিয় ভাইপো, পরিবারের কর্তাদের মাঝে মাঝে এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তুমি জানো, এটাই আমাদের পরিবারের রায়, বিশ্বাসঘাতকতার। এত বছর ধরে এটাই হয়ে এসেছে এবং আজকেও তাই এটাই হচ্ছে। তুমি আমাকে এই কাজটার জন্য ঘৃণা করতে শুরু করে দিও না, কারণ আমি নিজেই এই কাজটার জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি সব সময় তোমার মাকে নিজের দিদি মেনে এসেছি, কিন্তু আজকে আমার হাত বাঁধা রয়েছে পরিবারের ঐতিহ্যের কাছে। আমি চাইলেও কিচ্ছু করতে পারবো না। নিজেদের কথোপকথন শেষ হলে ফাঁসির স্থানে এসে উপস্থিত হয় তারা। তাদের দেখে সমস্ত প্রজারা খুশি হয়ে গেল। আমি আপনাদের কথা দিয়েছিলাম আমার দাদার খুনিকে আমি সাজা দেব। আজ আমি সেটাই করছি, কিন্তু একই সাথে 2 বিশ্বাসঘাতককেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন এই অপরাধের জন্য কি সাজা আমাদের পরিবার এত বছর ধরে সবাইকে দিয়ে এসেছে। আমিও কখনোই বিশ্বাসঘাতকতাকে প্রশ্রয় দেব না। তাই শত দুঃখ হলেও আমি আজকে তাদের ফাঁসি দিতে বাধ্য। উদাহরণস্বরূপ এটি মনে রাখার জন্য যথেষ্ট মনে হয়। ধর্মেন্দ্র বীণাপাণির দেবীর কাছে আসে। বৌঠান, আপনি কি শেষবারের মতো আমাকে কিছু বলতে চান? আমি জানি ঠাকুরপো, আপনি আমাকে সর্বদা স্নেহ ও সম্মান করে এসেছেন। সমস্ত অধর্ম আপনি আমাকে রক্ষা করবার জন্যই করেছেন। তাই আমি আপনাকে সমস্ত কিছুর জন্য ক্ষমা করলাম। বীণা ধর্মেন্দ্রকে আরেকটু কাছে আসতে বলে কানে কিছু বলতে গেল। সকল প্রজারা বিরক্ত হয়ে তা দেখছিল, কিন্তু ধর্মেন্দ্রকে কথাগুলো শোনার পর চমকে যেতে দেখে তারা নিজেরাও অনেকটা চমকে যায়। অবশেষে তাদের অপেক্ষা শেষ হয়। ধর্মেন্দ্র তলোয়ার দিয়ে দড়িটা কেটে দিতেই 3 জনের পা থেকে প্ল্যাটফর্ম সরে যায়। সবার সামনে 3টি মৃতদেহ ঝুলতে থাকে। সতীনাথ, মহেন এবং ধর্মেন্দ্র 3 জনকেই কাঁদতে দেখা যায়।
এরপর কি হলো? এরপর মিত্র পরিবার কি সব ভুলে ধর্মেন্দ্রকে ছেড়ে দিল, নাকি অন্য কিছু? বীণাপাণি দেবীও বা কানে কি বললেন? মহেন্দ্রই বা কি বিচার দেবে তার খুড়োর দায়িত্বের কাছে হার মেনে নেবার জন্য, অথবা তার মাতার সাহায্য না করতে পারার জন্য? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। আমরা আবারও ফিরে আসবো পরের শনিবার ঠিক দুপুর 12টায়। ততক্ষণ আপনারাও ভাবুন এবং সেটি কমেন্ট করে জানান আমাদেরকে।